শিরোপা ফিরল কলকাতার ডেরায়। 10 বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। 2012-2014 এর পর এটা তাদের তৃতীয় শিরোপা। এক পেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এই 18 শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নেয় শ্রেয়াস আয়ারের দল। এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হয় তাদের জন্য। অন্যদিকে টস হার যেন সাপে বর হয়ে যায় কেকেআরের প্রেক্ষাপটে। প্রথম ওভারেই স্টার্কের আঘাতে ভেঙে যায় হায়দ্রাবাদের ওপেনিং জুটি। মুখ থুবড়ে পড়ে তাদের টপ অর্ডার। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা, আর এতে করে স্কোরবোর্ডে জমা হয় মাত্র 113 রান। সর্বোচ্চ 24 রান করেন তাদের অধিনায়ক প্যাট কামিন্স। কলকাতার পক্ষে 3টি উইকেট নেন তাদের প্রিমিয়াম অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া হায়দ্রাবাদের ব্যাটারদের উপর শুরু থেকেই নিজেদের প্রতিপত্তি বজায় রাখেন স্টার্ক হর্ষিত রানারা। 114 রানের লক্ষ্য কোনোভাবেই কলকাতার ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ছিল না। তা প্রথম ইনিংস শেষে হায়দ্রাবাদও বুঝতেই পেরেছিল, আর শেষে হলো সেটাই। প্রথম বলে ছক্কা মেরে শুরু করা সুনীল নারায়ণকে কলকাতা হারায় ম্যাচের দ্বিতীয় ওভারেই। শুরুতেই উইকেট নিয়ে হায়দ্রাবাদ অল্প রানের পুঁজিতেই কলকাতাকে চ্যালেঞ্জ জানানোর চোখ রাঙানি দেয়, তবে তা ছিল সাময়িক। রহমানুল্লাহ গুরবাজ আর ভেঙ্কটেশ আয়ারের ঝোড়ো ব্যাটিংয়ে কলকাতাকে ম্যাচ জিততে কোনো চিন্তাই করতে হয়নি। ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদকে কোনো সুযোগে যেন দিতে চায়নি কলকাতার ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই। 3-এ নেমে ভেঙ্কটেশ আয়ার যেন চাইলেন সবটা আলো কেড়ে নিতে। 4 ছক্কার ফুলজুরি সাজাতে থাকেন তিনি পাওয়ার প্লের মধ্যে। 6 ওভার শেষে স্কোরবোর্ডে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 72 রান। 12 বলে 40 রানে ভেঙ্কটেশ আয়ার, আর 21 রানে অপরাজিত থাকেন তখন রহমানুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লের পরেও কলকাতার ব্যাটাররা থামাননি তাদের ধ্বংসযজ্ঞ। নবম ওভারের 2 বল বাকি থাকতে 2 ব্যাটার মিলে পূরণ করেন 100 রানের মাইল ফলক। ছক্কা মেরে দলীয় শতক পূর্ণ করেন গুরবাজ। তবে এরপরেই আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। তবে কলকাতার জয়ের পথে কোনোভাবেই তা বাধা হয়ে দাঁড়ায়নি। রান তাড়ায় জ্বলে ওঠেন ভেঙ্কটেশ আয়ার। 4-4 আর 3-6-এ অর্ধশতক পূর্ণ করেন মাত্র 24 বলে। দলের পক্ষে সর্বোচ্চ রানও আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। শিরোপা জয়ের আগে উইনিং রানটাও আসে তার ব্যাট থেকেই। কলকাতা ম্যাচ জিতে যায় 57 বল হাতে রেখেই 8 উইকেটে। গ্যালারিতে উচ্ছ্বসিত কেকেআর ভক্তদের দেখা মেলে। তৃতীয় শিরোপা জিতে শাহরুখ খানের দলের উদযাপন ছিল দেখার মতো। পারভেজ ইমাম, অন ফিল্ড।